আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি $10 বেশি আপনার ইনকাম হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই জানি $10 ইনকাম হয়ে গেলে অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করব। এর জন্য আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পর এখান থেকে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসব। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি মোবাইল দিয়ে করতেছি। তো এখান থেকে আমাদের যে আর্ন অপশনটা আছে আর্ন অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে গেটিং পেড গেট স্টার্টেড, এখানে ক্লিক করব। এখন আমাদেরকে কিন্তু সরাসরি গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে। এখান থেকে শুরু করুন, এখানে ক্লিক করব। তো আমাদের যে জিমেল দেওয়া অ্যাডসেন্স খোলা সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখান থেকে যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিব। তো যেহেতু আমরা যা ইউটিউবের জন্য সেট আপ করবো তার জন্য এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এখানে টিক চিহ্ন দিব। তারপর এখান থেকে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে 1 নম্বর যে অপশনটা ইয়েস এখানে টিক চিহ্ন করে দেবেন। তারপর এখান থেকে নিচে আসবো, তারপর আবার টিক চিহ্নতে ক্লিক করব। এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করব। তারপর এখান থেকে উপর যে কোনার থ্রি ডট অপশনটা আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। এখান থেকে একটু জুম করব, জুম করার পর পেমেন্ট অপশনে ক্লিক করব। তারপর পেমেন্ট ইনফো, তো একটু লোড হবে। তো এখান থেকে যে লাল অপশনটা আছে লাল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও এগ্রিতে ক্লিক করব। আর এখানে কিন্তু বলতেছে যে আমাদেরকে 4টা অপশনের মাধ্যমে আমাদের আইডেন্টি ভেরিফাই করার জন্য। এখান থেকে প্রথম আছে ড্রাইভিং লাইসেন্স, দ্বিতীয়ত পাসপোর্ট, তৃতীয়ত ন্যাশনাল আইডেন্টি কার্ড, আর চতুর্থ হচ্ছে রেসিডেন্স পারমিট। রেসিডেন্স পারমিট হচ্ছে যারা বিদেশে থাকে তাদের জন্য, আর বাকি 3টা অপশন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট টাইপ ক্লিক করব। এখান থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। তারপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা আছে সেটা এখান থেকে আপলোড করে দিবেন। অবশ্যই আপনি গুগল অ্যাডসেন্স খোলার সময় যেই নাম ইউজ করেছেন ওই নামের আইডি কার্ডই কিন্তু এখান থেকে আপলোড করে দিবেন। এখান থেকে প্রথম ফার্স্ট পার্টটা আপলোড করব। তারপর এখান থেকে আমরা এটার যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটা আপলোড করব। আর অবশ্যই আপনারা কিন্তু অ্যাডসেন্স খোলার সময় যার ভোটার আইডি কার্ড দিয়ে পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশন করবেন তার ভোটার আইডি কার্ডের নামের সাথে যেন আপনাদের অ্যাডসেন্সের নাম মিল থাকে, তাহলে কিন্তু সহজেই আপনাদের আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। উপরে যে লিগাল নেমটা আপনার আইডি কার্ডের সাথে যে নামটা আছে ওই নামটা কিন্তু এখানে দিবেন। তৃতীয় অপশন আপনি আপনার যে টাউন সিটি ওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পোস্টাল কোডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সাবমিট। আর অবশ্যই ভালো করে এগুলো দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে আমি সাবমিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাবমিট করার পর আমাদের ভেরিফিকেশন ইন প্রোগ্রেসে রয়েছে। তারপর এখান থেকে আমরা গট ইটে ক্লিক করব। তো আমার আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু ইন প্রোগ্রেসে ছিল, 1 দিন পর সেটা কমপ্লিট হয়েছে। আর এর মধ্যে কিন্তু 2বার রিজেক্ট করে দিছে। তো রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনের সময় আমি ওখানে যে আমার অ্যাড্রেস দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমার বর্তমান অ্যাড্রেস, কিন্তু আমার আইডি কার্ডে যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেস কিন্তু আমি দিইনি। এটা হচ্ছে আমার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমার আইডি কার্ডের যে ছবিগুলো আসলে সেগুলো কিন্তু পুরোপুরি স্পষ্ট ছিল না এবং আইডি কার্ডের ছবিটা ক্রপ করা ছিল বেশি। এর কারণে কিন্তু আমার আইডেন্টি ভেরিফিকেশন দ্বিতীয়বার কিন্তু ফেল করে। তৃতীয়বার কি করি, আমি আমার যে আইডেন্টি কার্ডের অনলাইন কপি আছে আমি কিন্তু এখন পর্যন্ত আমার আইডি কার্ডের যে প্লাস্টিক যে কার্ডটা ওটা এখনো হাতে পাই নাই। আমি অনলাইন কপিটা ডাউনলোড করি, ডাউনলোড করে ওই অনলাইন কপিটা আমি কিন্তু স্ক্রিনশট দিই, ওটাকে এডিট করি। এডিট কিভাবে করি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি দেখাই আমি যেই আইডি কার্ড দিয়েছিলাম সেটা কিন্তু গুগল অ্যাডসেন্স নেয় নাই। এই হচ্ছে আমার আইডি কার্ড, এটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু অন্ধকার ছিল যার কারণে কিন্তু গুগল অ্যাডসেন্স আমার এই আইডি কার্ড নেয় নাই। হ্যাঁ, আর চারপাশে জায়গা কম ছিল, দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক পার্টে কিন্তু জায়গা কম ছিল এবং আইডি কার্ডটা অন্ধকার অন্ধকার ছিল যার কারণে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনে ফেল করছে। এটা হচ্ছে আমার অনলাইন এনআইডি কপি। তো এটাকে আমি জুম করে এরকম স্ক্রিনশট দিই। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। এটাকে আমি জুম করে তারপর স্ক্রিনশট দিই। তারপর আমি পিকচার দিয়ে এটাকে একটু এডিট করি। কিভাবে এডিট করছি, কতটুকু এডিট করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি। তারপর পিকচার অ্যাপে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি যে অংশটুকু স্ক্রিনশট দিচ্ছি সেই অংশটুকু কিন্তু এখানে বসে দিই এবং
দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে সাদা অংশ রেখেছি। আর ব্যাক পার্টে কিন্তু সেম ভাবে আমি চারপাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখেছি। তারপর এইভাবে কিন্তু আমি আমার আইডি কার্ডটা গুগল অ্যাডসেন্সে একেবারে লাস্টবার তৃতীয়বার আমি এটা কিন্তু আপলোড করছি এবং তৃতীয়বার আমার এটা আপলোড হয়েছে। আর ওখানে আমি লাস্টে যে ঠিকানা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার আইডি কার্ডের যে ঠিকানা ছিল আইডি কার্ডের পিছনে, এই আইডি কার্ডটা আমি হুবহু ইংলিশে ট্রান্সলেট করে তারপর দিয়েছি। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বর্তমান অ্যাড্রেস দিতে হবে, তো বর্তমান অ্যাড্রেস আমি দুইবার দিয়েছিলাম যার কারণে দুইবার ফেল করছে। কিন্তু লাস্টবার আমি আমার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা দেওয়া ছিল সেই ঠিকানাটা আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি। তারপরে কিন্তু আমার অ্যাডসেন্সটা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আমি কিন্তু দুইবার ভুল করেছি এবং লাস্টবার আমি সব ভুল সংশোধন করে যখন আবার অ্যাপ্লাই করি তারপর কিন্তু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আমি যদি এই তৃতীয়বার ভুল করতাম তাহলে কিন্তু আমার আবার অ্যাডসেন্সের সাপোর্টের সাথে কথা বলতে হতো, আর এটা কিন্তু প্রচুর পরিমাণ ঝামেলার। অনেক সময় অ্যাপ্রুভ হতে অনেক সময় লেগে যায় অ্যাডসেন্সের সাথে কথা বলে ঠিক করতে। তো আপনারা কিন্তু এইভাবে অ্যাডসেন্সের ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।